আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমার তো মনে হয় না বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেটটাকে এত ভালোবাসে তারা ভালো আছে। কারণ ২ দিন পরে পরেই দেখি যে একটা নতুন নতুন সার্কাস শুরু হয়ে যায়। ক্রিকেট তো ভাই আমরা দেখি ভালো খেলে দেখে তার জন্য আমরা ক্রিকেট খেলা দেখি। কিন্তু ভালো সার্কাস করে তার জন্য যে আমরা টিকেট দেখতে হইব এরকম তো আমরা ভাই নিয়ে রাখি নাই ঠিকাটা। সো এগুলো কি আসলে দেখার কেউ নাই? নাকি এগুলা কেউ দেখেও মানে না দেখার ভান ধরে? যেই লোকরে কোয়াবের সভাপতি বানায় রাখছে তার টিকিট ক্যারিয়ারের নাই শুরু নাই শেষ, সে ডাক দিয়ে দিছে টিকিট বয়কটের। আর ভাই টিকিট যদি বয়কটই করতে হয় কর, সমস্যা কি? ওইটা করলে বাংলাদেশের কমপক্ষে 15 কোটি মানুষ খুশি হইব। কারণ আজ পর্যন্ত তোরা খুশি আইনে দিতে পারিস না টিকিট খেলা, ব্যয় করতে আছে ব্যয় করতে আছে ব্যয় করতে আছে। আর এই কথাটাও খারাপ বলে নাই তোদের পিছনে ব্যয় করতেছে, কারণ এই কথাটা কিন্তু আগে বলে নাই। যখন একটা অবসরপ্রাপ্ত খেলোয়াড়কে নিয়ে একটা মন্তব্য করছে, করতেই পারে, স্বাভাবিক, যার যার মন্তব্য করার অধিকার আছে। বাংলাদেশে ফ্রিডম আছে এখন, ফ্রিডম পিচ দেওয়ার সবার সক্ষমতা আছে, সবার ক্ষমতা আছে। এটা বাংলাদেশের একটা নাগরিকের অধিকার। তো সেই জায়গা থেকে একটা কথাই বলছে, সমস্যা কি? এটা তোরা নিয়ে ওইখানে তেল ঢালা শুরু করছিস। আরে ভাই, এর আগে যে মুস্তাফিজরে বাদ দিল, কেউ কিছু বলছস? বলস নাই। যার যার মুখে ট্যাপ মাইরা দিয়ে বসে ছিলি, কোনো সমস্যা নেই। যেই না তোমাদের আব্বুরি নিয়ে একটা কথা বলছে, তোমরা সবাই হাজির। আরে ভাই, ডোনাল্ড ট্রাম্প যদি জানতো এত তেল আছে এখানে বাংলাদেশে, ও ভেনেজুয়েলার আগে এখানে অ্যাটাক করতো। এগুলা ছাইরা দিয়া ভালো করে ক্রিকেট খেল, বাংলাদেশের মানুষকে ভালো কিছু উপহার দে। এই সার্কাস, এই তেলবাজি ওইগুলা বাদ দে। খেইলা জাতীয় দলে থাক। খারাপ খেলবি বাইরে চলে যাবি, শেষ। তেলবাজি করে জাতীয় দলে থাইকা, বোর্ডের আশেপাশে থাইকা এগুলা লাভ নাই, বেশি দিন টেকসই হয় না। আর এগুলোর মধ্যে মানুষের ভালোবাসাও নাই। তো যেগুলোর মধ্যে মানুষের ভালোবাসা, ভালো খেললে মানুষ সাপোর্ট করব, ভালো খেললে মানুষ খেলা দেখবো, মাঠে যাইবো, ওইগুলা কর। ওইগুলা করলে কাজে দিব। এই যে তেলবাজি, ওই ভাইয়ের তেলবাজি, এই ভাইয়ের তেলবাজি, এগুলা ছেড়ে দে, এগুলা ছেড়ে দিয়ে ভালো হ। আমরা চাই টিকিটটা হোক। আজ পর্যন্ত কিন্তু কোনো কিছু পায় নাই মানুষ, শুধু কিন্তু ভালোবাসে যাইতেছে, ভালোবাসে যাইতেছে। ভালো হওয়ার দরকার আছে তোদের। ভালো খেললে সবাই সাপোর্ট করবো, খারাপ খেললে সবাই গালি দিব। আর এই সার্কাস করলে, এই যে বয় করে ডাক দিছস না, এক আছে, যদি আবার কেউ পদত্যাগ করে বা কেউ কোনো কিছু সমস্যা হয়, তাহলে দেখা যাবো 15 কোটি নাইমা যাবো তোদের এই খেলা অফ করার লেগে।